হ্যালো এভরিওয়ান, আমি রঞ্জিত কুমার ঘোষ আর আপনারা দেখছেন রঞ্জিত মনিটর ইউটিউব চ্যানেল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। পেজ মেকারে ওয়াটারমার্ক কী করে করতে হয় চলুন দেখা যায়। প্রথমে ফাইলে এটা পেজ নিতে হবে। ফাইলে ক্লিক করলাম, নিউয়ে ক্লিক করলাম। এখানে নাম্বার অফ পেজ আমি 11 নিচ্ছি, আপনারা অনেক নিতে পারেন, যত খুশি। ওকেতে ক্লিক করলাম। এবার এখানে ওয়াটারমার্ক করতে হলে সবগুলো পেজে তাহলে আমাকে মাস্টার পেজে নিতে হবে। মাস্টার পেজ হচ্ছে উইন্ডো বাটনের ঠিক ওপরে ক্লিক করলে মাস্টার পেজ চলে এসছে। ধরুন এবার এখানে আমি কিছু লিখতে চাই, তাহলে টেক্সট টুলে ক্লিক করে মিডল বরাবর একটা বক্স কেটে নিয়ে তাতে লিখছি। আমি যা কিছু লিখতে পারেন, নিজের নাম, কোম্পানির নাম। আমি এখানে ওয়াটারমার্ক লিখছি। ওয়াটারমার্ক হয়ে যাওয়ার পর এটাকে সিলেক্ট করে এটাকে বড় করে নিচ্ছি। এটাকে একটু বোল্ড করে নিচ্ছি, বোঝার সুবিধার্থে আর একটু বড় করে নিচ্ছি। দেখুন ওয়াটারমার্ক এত ডিপ হয় না, ওয়াটারমার্ক লাইট হয়, হালকা কালারের হয়। সেই জন্য এটাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে যে টিন্ট অপশান আছে, এই টিন্টে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে 100% আছে, আমি এটাকে 20% করে দিচ্ছি। দেখুন হালকা হয়ে গেছে। এবার এটাকে কপি পেস্ট করে নিচ্ছি। কপি এডিটে গিয়ে পেস্ট করে নিলাম, নিয়ে এটাকে এদিকের পেজে দিয়ে দিলাম। তারপর বোঝার সুবিধার্থে এটাকে একটু রোটেট করে নিচ্ছি, এতে বোঝার সুবিধা হয়। রোটেট করে ক্লিক করে রোটেট করে নিলাম। এটা মাস্টার পেজ হয়েছে। এবার আপনারা দেখুন 1 নম্বর পেজ করছি, 1 নম্বর পেজে ওয়াটারমার্ক এসে গেছে। 2-3 করছি, 2-3 ওয়াটারমার্ক এসে গেছে, সব কটা পেজেই এসে গেছে। এবার এটা ওয়াটারমার্ক সবসময় নিচে থাকে টেক্সটের, সেই জন্য একটা টেক্সট লিখে দেখছি ওয়াটারমার্কটা নিচে আছে কিনা। যা খুশি একটা লিখে দিচ্ছি আমি, আপনারা আপনাদের ইচ্ছা মতো যা খুশি লিখে দেবেন। তারপর এই টেক্সট যেটা লিখলাম সেটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে বড় করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। তারপর টেক্সটটা এই ওয়াটারমার্কের ওপরে নিয়ে আসলে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওয়াটারমার্কের ওপরে নিয়ে এলে দেখুন টেক্সটের নিচে ওয়াটারমার্ক পড়েছে এরমভাবে। আবার এইদিকে যদি নিয়ে আসি, এদিকেও দেখুন টেক্সটের নিচে ওয়াটারমার্ক পড়েছে। এরমভাবে ওয়াটারমার্ক পেজ মেকার 7.0-তে করতে হয়।